পরব্রহ্মময় শ্রী শ্রী ঠাকুরের চরণে কোটি কোটি প্রণাম। পরমারাধ্য জগৎজনী শ্রী শ্রী পরমার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার চরণে কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের চরণে কোটি কোটি প্রণাম। পূজ্যপাদ শ্রী শ্রী অভিনাদার চরণে প্রণাম। এখানে উপবিষ্ট সমস্ত গুরু ভাই ও মায়েদের প্রতি প্রত্যেকে আমার আনন্দ জয় গুরু এবং ছোটদের ভালোবাসা। আমরা এতক্ষণ আমাদের রিক ভাই এবং অমৃত ভাইয়ের কাছ থেকে ঠাকুরের কথা শুনলাম। তারা তাদের মতন করে খুব সুন্দর করে ঠাকুরের কথা পরিবেশন করেছেন। তাই এই যে ডিপি ওয়ার্কস একটা ইংরেজি শব্দ, এটা বাংলার যদি অর্থ করা যায় তার হচ্ছে দীক্ষাপত্র সমীক্ষাকরণ। তাই এটা আমরা যখন দীক্ষা নিই তার সংকল্পের মধ্যে এটা কিন্তু পড়ে যে আজ থেকে আমার পারিপার্শ্বিক গুরু ভাই প্রত্যেকের মানে যখনই যে কোনো আপদে বিপদে পড়ে সে অবস্থায় আমাদের সহযোগিতা করা, শ্রম দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, বাক্য দিয়ে হোক, তার পাশে দাঁড়ানো। এটা কোনো পুরনো কথা, নতুন কথা নয়, পুরনো। সেটাই আচার্যদেব নতুন করে ডিপি ওয়ার্কস শব্দটা উল্লেখ করেছেন। আজ আমাদের সেই সংকল্প পূরণের দিন। তিনি অধীর আগ্রহে বসে আছেন যে আমার হারানো মানুষগুলো তিনি প্রত্যেককে তার সন্তান সমতুল্য ভাবেন, তো তাই তিনি তার সেই অধীর আগ্রহে বসে আছেন সেই তার সন্তান তুল্য সন্তানদের কখন কাছে পাবেন। তাই প্রত্যেকে আমাদের দায়িত্ব কর্তব্য, যারা আমরা এখানে দীক্ষা নিয়েছি, ঠাকুরকে গ্রহণ করেছি, প্রত্যেকে কিন্তু আমরা সেই সংকল্প বাক্য পাঠ করেছিলাম দীক্ষার সময় যে আজ থেকে আমার পারিপার্শ্বিকের মধ্য দিয়ে ইষ্টকে প্রতিষ্ঠা করাই আমার একমাত্র উদ্দেশ্য। তাই দীক্ষার সঙ্গে আমার সেই সংকল্প ছিল। এখন যদি আমরা না করি যে সংকল্প থেকে বিচ্যুত হব। তাই প্রত্যেকে ঠাকুর আচার্য বলছেন যে আমরা যেখানে থাকি সেই পাড়ার যতটুকু হেঁটে যেতে পারি সেই পরিবেশগুলোর মধ্যেও আমরা খবর রাখতে পারি ওই মানুষগুলো কেমন আছে, তাদের ঘরে ঠাকুরের আসন আছে তো, বর্তমান আচার্যদেবের ঠাকুরের ফটো আছে তো, ইষ্টবিধি কিভাবে করে তার চক্রধান ফটো আছে কিনা, এইগুলো সুন্দরভাবে তাকে বুঝিয়ে করা। কোনো অর্ডার আচার্যদেব বারবার বলেন যে কাউকে অর্ডার না করা, সাজেস্টিভ মুডে বলা। যেমন আমরা অনেক সময় বললাম যে ছেলেটা অবাধ্য, আগের দিনই শুনছিলাম আচার্যদেবের কাছে, আমি 27 তারিখে যেদিন গেছিলাম, বেশিরভাগই মা বলে যে ছেলেটা অবাধ্য, শুনে না কোনো কথা। তো আচার্যদেব বললেন যে ছেলেকে বা মেয়েকে এইভাবে বলতে হয় যে তুই এটা করলে আমার ভালো লাগবে, মানে ভালোবাসাটা জাগ্রত করে যে তুই যদি এই কাজটা করিস তাহলে আমার ভালো লাগবে, কোনো আদেশ না, তাকে ভালোবাসার ছলে বোঝানো যে তুই এটা করলে আমার কিন্তু ভালো লাগবে। তাই আমরা যেমন আগের এই মাতৃ সম্মেলন সৎসঙ্গ যখনই হচ্ছে তখন কিন্তু আচার্য বলে দিচ্ছেন, একটা নির্দেশ দিয়ে দিচ্ছেন যে নতুন মানুষকে যুক্ত করা, তারা যাতে ঠাকুরকে সাজায়, তারা নিজের মতন করে সাজালো, হয়তো একটু উল্টো পাল্টা হলে তখন বলে দিলেন যে এটা আপনি এটা করলে ভালো হয়, তাহলে কি ওর আগ্রহ বাড়বে। আর যদি বলেন না তুই কিছু জানিস না আমি করে দিচ্ছি, তাহলে ওর আগ্রহটা নষ্ট হয়ে গেল। যেমন এইবারে যিশু কয়েকজন ছেলের উদ্যোগে মাসিক সৎসঙ্গটা হচ্ছে সুন্দরভাবে। তো ওদেরকে আমি বলেছি যে যারা মায়েরা আছে কম বয়স্ক যে যারা আছে বা এক জায়গায় সমবেত হয়ে তারা একটা গান পরিবেশন করবে, তারা পার্টিসিপেট পারবে। ছেলেরা আছে, ছেলেরা দল করে সমবেত হবে, হয়তো দুজন যারা সুর তাল জানে তারা গান করবে, বাকিরা পার্টিসিপেট করবে, তাহলে অংশগ্রহণ করলে কেউ তাদের আগ্রহটা বাড়বে। তাই এখানে ঠাকুর এসছেন নাম এবং প্রেম বিলাতে, নাম এবং প্রেমের দ্বারা যে গোটা পৃথিবী জয় করা যায় সেটা তিনি দেখিয়েছেন। আজকে যারা আমরা দীক্ষাপত্র সমীক্ষাকরণের মধ্য দিয়ে যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে দেখবেন ওই মানুষটা কত আনন্দ পাচ্ছে, আর নিজেরও সেই আনন্দ অনুভব করতে পারছি তাকে আনন্দ দিতে পেরে। ঠাকুরের ওই জন্য বলা আছে যে নিষ্কাম প্রার্থনা ঈশ্বর কিন্তু শোনেন, ঠাকুর শোনেন, সকাম প্রার্থনা শোনেন না। আমার মঙ্গল হোক, আমার পরিবারের মঙ্গল হোক, এটা তো আমরা চাই, কিন্তু আমার দ্বারা কোনো আমার যার সঙ্গে বিরাট রক্তের সম্পর্ক নেই সেই মানুষটার জন্য আমি যখন করছি তখন আপনা আপনি আশীর্বাদ বর্ষিত হয়। সেই আশীর্বাদের
কাজই হচ্ছে ডিপি ওয়ার্কস। একটা ছেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে, আচার্যকে নিবেদন করছে, তো বলছে তুই এতদিন বসেছিলি কেন, তুই কেন কাজের করিসনি? তারপর বলছে যে সময় পেলেই যতক্ষণ পারিস ডিপি ওয়ার্কসের মধ্যে থাকবে। তাহলে তিনি কিন্তু সব কিছু যাই বলতে যায়, যে যাই কিছু নিবেদন করে, তিনি কিন্তু একটা ধরে আছেন যে ওই ডিপি ওয়ার্কস, দীক্ষাপত্র সমীক্ষকরণ, মানে পারিপার্শ্বিকের পাশে যাওয়া। আগামী দিন যত দিন যাচ্ছে তত কিন্তু পরিবেশ আরো খারাপের দিকে যাচ্ছে। তাই সৎসঙ্গ এমন একটা জায়গা যেখানে কোনো গুরুর নিন্দা করে না, কোনো দেবদেবীর নিন্দা করে না, কাউরির দেবদেবীতে আসন হাঁটিয়ে গুরুর আসন করার জায়গার কথা কিন্তু ঠাকুর বলেন না। ঠাকুর বলেন যে তাদেরকেও শ্রদ্ধার সহিত রাখো, আচার্যদেব যেটা বলছেন, কিন্তু গুরুর আসনটা যেন আলাদাভাবে সুন্দরভাবে থাকে। তাই এখানে আমরা যারা এসেছি প্রত্যেকে চেষ্টা করব এই কাজে সহযোগিতা করার, কারণ একার দ্বারা এই কাজ নয়। আমরা যখন পরিবেশে যাবো, সেই পরিবেশে মানুষগুলোকেও দরকার। তাই আমরাও যাতে হয়ে উঠি এবং অপরকেও হয়ে ওঠার সুযোগ করে দিতে পারি, এটাই সবার কাছে কাম্য। জয় গুরু।